এক দেশে এক রাজ্য ছিল। রাজ্যের নাম ছিল সোনারপুর। এই রাজ্যটা খুব সুন্দর, সবুজ মাঠ, নীল আকাশ আর রঙিন ফুলে ভরা বাগান। এই রাজ্যের রাজা ছিলেন রাজা মহিন। তিনি ছিলেন খুব দয়ালু ও ন্যায়পরায়ণ। গরিব মানুষ দেখলে নিজে এগিয়ে যেতেন আর সবাইকে বলতেন, বালো মনি রাজ্যের আসল শক্তি। রাজা মহিনের একমাত্র কন্যা ছিল, রাজকন্যা সুমনা। সুমনা ছিল কৌতূহলী, সাহসী আর ভীষণ মিষ্টি স্বভাবের। প্রতিদিন সকালে রাজকন্যা সুমনা প্রাসাদের বাগানে যেত, ফুলের সঙ্গে কথা বলতো আর হাসি মুখে বলতো, ফুল হাসলে মনও হাসে। একদিন সন্ধ্যায় হঠাৎ করে চারদিক অন্ধকার হয়ে গেল। পাখিরা চুপ করে গেল, বাতাস থেমে গেল। ঠিক তখনই আকাশ থেকে নরম সোনালি আলো নেমে এলো। সেই আলো থেকে বেরিয়ে এলো এক সুন্দর পরী। তার ডানা ঝলমল করছিল, হাতে ছিল জাদুয়ের। পরী বলল, আমি আলোক পরী, এই রাজ্যের দয়া আর ভালোবাসা আমাকে ডেকে এনেছে। রাজা মহিন অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মা পরী, কোনো বিপদ কি আসছে? পরী মাথা নেড়ে বলল, দূরের পাহাড়ে এক অদৃশ্য অন্ধকার শক্তি জেগে উঠছে। যদি এই রাজ্যের লোভ আর অহংকার ঢুকে পড়ে, তবে সোনারপুর অন্ধকারে ডুবে যাবে। সবাই ভয় পেয়ে গেল, কিন্তু রাজকন্যা সুমনা এগিয়ে এসে বলল, আমি ভয় পাই না, আমার রাজ্যকে আমি রক্ষা করব। পরী হাসল। সে সুমনার হাতে দিল এক আলো ভরা চাদর ফুল। পরী বলল, এই ফুল শুধু ভালো মন আর সাহসী হৃদয়ের হাতেই আলো দেবে। রাজকন্যা সুমনা ফুলটা হাতে নিতেই ফুলটা উজ্জ্বল আলোয় ঝলমল করতে লাগল। সেই রাতেই রাজ্যে এক অদ্ভুত পরীক্ষা শুরু হল। কিছু মানুষ হিংসা করল, কিছু মানুষ মিথ্যা বলল, আর তখনই ফুলের আলো কিছু জায়গায় নিভে গেল। সুমনা দুঃখ করে বলল, যেখানে লোভ থাকে সেখানে আলো থাকে না। সেই রাজ্যের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গিয়ে মানুষদের সাহায্য করতে লাগল, ভুল করলে ক্ষমা চাইতে শেখালো আর সবাইকে ভালোবাসার কথা মনে করিয়ে দিল। ধীরে ধীরে জাদুর ফুল আবার পুরো আলোয় চলে উঠল। আকাশ থেকে আবার আলোকপরী নেমে এলো। সে খুশি হয়ে বলল, এই রাজ্য নিরাপদ, কারণ এখানে দয়া আর সাহস বেঁচে আছে। রাজা মহিন গর্ব করে বললেন, আমরা কখনো ভালো মন ছাড়ব না। পরী আকাশে মিলিয়ে যাওয়ার আগে বলল, যেখানে দয়া, সাহস আর সত্য থাকে সেখানেই জাদু নিজে নিজেই জন্ম নেয়। সোনারপুর রাজ্য আগের চেয়েও সুন্দর হয়ে উঠল, আর রাজকন্যা সুমনা হয়ে উঠল সবার আদরের রাজকন্যা।